প্রধান কিন্তু হারুন ছিলেন না, উনি তখন ছিলেন তেজগাঁ থানার ডিসি। হ্যাঁ, আর মামলাটা ছিল তেজগাঁ থানার। হ্যাঁ, কিন্তু উনি আমাকে বারবারই যখন জেকেজির অ্যাডমিনকে ডাকা হলো, তখন উনি বারবারই আমাকে ডাকছিলেন আনঅফিসিয়াল ওয়েতে, যে আসেন একটু জানি, একটু বসি। তাহলে আমার আব্বা বললো যে না, উনি বসবেন কি, ওরকম কিছু আইনগত কিছু হলে তো ওসি ফোন দিত তোমাকে। তখন আমি সারা দিইনি এবং আমি যাইও নি। আর আমি ভেবেছি যে আমার কি হবে, আমার তো কিছুই নাই, আমি তো সাথে সম্পৃক্তই না। কিন্তু উনি যে এত বড় একটা নাটক মানে করবেন, মানে গেম খেলবেন, এটা আমার জানা ছিল না। অফিসিয়ালি তো উনি আমাকে ওভাবে ডাকতে পারেন না। আর যে ওরকম যদি কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতো, ওসি আমাকে ডাকতেন। কিন্তু উনি তো ওখানে তো ওসি আরও ছিলেন, এবং তদন্তকারী যে কর্মকর্তা ছিলেন এই মামলার, উনিও ছিলেন। তারা কেউ আমাকে ডাকেনি। উনি কাউকে উনি আমাকে কেন ডাকবেন? ওনার তো আমাকে ডাকার কোনো এখতিয়ার ছিল না। ওনার অ্যাটিটিউডটা পার্সোনাল ছিল, যেটা আমার কাছে ভালো মনে হয় নাই। আপনার প্রতি যে অন্যায়টা হয়েছে, বা এখন তো বলার সুযোগ, এখন তো সবাই বলতে পারে, মানে আপনি কি বলতে চান? উনি একটা নাটক করেছেন, আমি এটাই বলতে চাই, এবং সেই নাটকে একটা মানে পাবলিক ফোকাস এবং গণমাধ্যমকে ভীষণভাবে বিভ্রান্ত করা হয়েছে। গণমাধ্যম কিন্তু সেটাই দেখবে যেটা ওনাদেরকে দেখানো হবে। রিমান্ড থেকে বের হয়ে উনি যেটা বলবেন সেটাই গণমাধ্যম মেনে নেবেন, কারণ রিমান্ডের ভিতরটা গণমাধ্যম ঢুকতে পারছে না। তো উনি যেভাবে দেখাতে চেয়েছেন, উনি সেভাবে ওনার কার্যকলাপে সফল হয়েছেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে, এবং পরবর্তীতে আমি যখন কারাগার থেকে বের হলাম, তখন পর্যন্ত কিন্তু উনি ওনার মানে শত্রু যে ভাবাপন্ন মন ওনার আমার প্রতি, সেটা কিন্তু ছিল। যে কি উনি আমার বইটা বাজেয়াপ্ত করানোর একটা চেষ্টা করেছিলেন। উনি বলছেন সাবিনাকে আবার ধরা হোক, কারণ সে মিডিয়ার সামনে বেশি বকবক করছে, মানে ওনার একটা অ্যাটিটিউড এরকমই। আমি জানি না ওনার সাথে আমার কি শত্রুতা, যদি কখনো উনি আসেন মিডিয়ার সামনে জানা যাবে। পার্সোনালি কোনো কিছু ছিল কিনা, তাহলে উনি আপনার প্রতি কেন এই ধরনের পার্সোনাল অ্যাটাক করছে, এটাই তো জানতে হবে। মানে পার্সোনাল উনি কেন, আমি বলতে পারবো না। হয়তো উনি ডেকেছেন 3 বার, তাও আমি চাইনি। এটা ওনার ইগোকে হার্ট করতে পারে। এটা উনি তখন ক্ষমতায়। হ্যাঁ, এবং আপনারা জানেন যে কি পরিমাণ ক্ষমতাধর ছিলেন ডিবি হারুন, হ্যাঁ, তৎকালীন ডিসি। ঠিক আছে, আপনার কি মনে হয় যে সে তার ডাকে যদি আপনি সাড়া দিতেন, তাহলে আপনি যে জেল কেটেছেন বা এগুলা থেকে রিলিজ পেতেন? এটা আমার পরিবার মনে করেন। হ্যাঁ, যে মানে তার একটা অসৎ উদ্দেশ্য ছিল, এটা আমার পরিবার মনে করে। তো কিন্তু আমি একটা রেসপন্সিবল পার্সন হয়ে, যেহেতু উনি উপস্থিত নাই, ওনার সম্পর্কে আমি আন্দাজের উপরে কোনো কথা বলতে রাজি না। রাজনীতিতে আসতেছেন, আসলে কোন দলের রাজনীতির সাথে আপনি হয়েছেন? ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, যে বিষয়টা আরেকবার যদি আমরা ক্লিয়ার করেন। আচ্ছা, আমি তো সবসময় মানে প্রত্যেকটা মানুষই কিন্তু মনে মনে সক্রিয় রাজনীতি করুক বা না করুক, মনে এটা তো আমি বলতে পারবো না, কারণ ওনারা নিজেদের কি সম্পর্ক, এটা তো আমার জানার কথা না। আর ঘরের কথা পরে জানলে কখনো এর পরিণতি ভালোও হয় না। হ্যাঁ, যখন স্বামী স্ত্রীর নামে কিছু বলবে মিডিয়ার সামনে এসে, পাবলিক এটার সম্পর্কে মন্তব্য করবে, স্ত্রী স্বামীর নামে কিছু বলবে, পাবলিক মন্তব্য করবে, সেই ঘরের কথা যখন বাইরে যাবে, তখন সম্পর্কটার আর সৌন্দর্য থাকে না। মানে স্বামীর আর স্ত্রী তো একদম মানে খুব অর্ধাঙ্গিনী স্ত্রী তার। এখন স্বামীর আচার আচরণ দেখলেই বোঝা যাবে স্বামীর অমনোযোগ, স্বামীর যে এখন কার্যকলাপ বা স্বামীর অ্যাটিটিউডে একটা স্ত্রী বুঝে ফেলার কথা, যদি স্বামী অতিরিক্ত চালাক না হয়। হ্যাঁ, আবার কোনো সময় আছে যে স্বামী বাইরে পরকীয়া করলে স্ত্রীর প্রতি অতিরিক্ত একটু বেশি আহ্লাদ দেখায়, যাতে স্ত্রী কখনো ধরতে না পারে। তো এটাও স্ত্রীর কাছে খটকা লাগা উচিত, যে এতদিন তো সে এরকম নর্মাল ছিল, এখন এত আহ্লাদ থেকে আসতেছে। তা আমার মনে হয় যে যারা বুদ্ধিমতী স্ত্রী এবং যারা স্বামীকে বোঝেন, তারা পরকীয়া সহজেই ধরবেন। দেখবেন যে সব পরকীয়াই কিন্তু খুব দ্রুতই ধরা পড়ে। এমন কোনো পরকীয়া নাই যেটা বছরের পর বছর চলছে, আমার যেটা মনে হয়। তো বুদ্ধিমতী স্ত্রীরা মনে হয় স্বামীর পরকীয়া ধরতে একেবারে। মেয়েরা বিবাহিত মেয়েরা পরকীয়া আমার মনে হয় না খুব মানে করে। মানে আমি একজন স্ত্রী হিসাবে বলবো যে মেয়েরা সাধারণত কখনো জানে যে পরকীয়ার পরিণতি জীবনেও ভালো হয় না। হ্যাঁ, মানে তার স্বামী আছে, সে যদি কোথাও পরকীয়া করতে যায়, তাহলে তৎক্ষণাৎ কিন্তু সে ওই ব্যক্তির কাছেও শ্রদ্ধা হারায়।
সে নিজের কাছেও নিজে ছোট হয়ে যায়। হ্যাঁ, তো আমার মনে হয় না যে কোনো মেয়ে পরকীয়া করতে যাবে, মানে এটা খুব সুবিধাজনক হবে বলে আমার মনে হয় না। নিজের সংসার, নিজের সবকিছু ফেলে মেয়েরা সাধারণত যায় না।